বিকেল বন্ধুরা বা গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। বিকেল বলতে গেলে এখন প্রায় সন্ধ্যা হব। তো রোজই তো তোমাদের সারাদিনের ব্লগ শেয়ার করি, মানে সকালবেলাকার ভিডিও দিই, বাট সন্ধ্যের পর থেকে ভিডিও সেরম দেওয়াই হয় না। তাই ভাবলাম আজকে সন্ধ্যের পর থেকে আমরা কি করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এমনিতেও সন্ধ্যাবেলার পর সেরকম কাজ থাকে না, যত কাজ জন্য সারাদিন, তো তাও শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এখন মা গাছের ক্যাটাল ছাড়াতে বসেছে। একটা ক্যাটাল পেকে গিয়েছিল, আর ক্যাটালের যা গন্ধ সে তো জানোই। আর আমাদের না গাছের ক্যাটালগুলো দেখতে কোয়াগুলো বড় বড়, আর খেতে দারুণ মিষ্টি, আর কিন্তু খাজা কোয়া, দেখো দেখলেই বোঝা যাচ্ছে। তো মা ওই সাইডে এখন ক্যাটাল ছাড়াচ্ছে, আর আমি এদিকে বসে বসে কপা কপ দুটো ঝেড়ে দিলাম। আমার কিন্তু না ছাড়াতে ছাড়াতে খেতেই যা ভালো লাগে, আর যখন খাই একসঙ্গে 5-6টা খেয়ে নিই, তারপরে আর খাই না। আমি আবার এরকমই, আবার ঘুরতে ফিরতে হয়তো 1-2টো খেলাম। দেখো এতক্ষণ ক্যাটেলগুলোকে নিয়ে টানাটানি করছিল, কিন্তু এখন যে ওর মুখে দিচ্ছি আর বাবু খাচ্ছে না। তো যাই হোক, আমাদের গাছের ক্যাটেলগুলো যেহেতু খাজা কোয়া, সেহেতু দার খেতেও ভালো আর খুব সুন্দর মিষ্টিও। তো চলো মায়ের ক্যাটেল ঝাড়ানো কমপ্লিট। আর এই যে গাছের আমগুলো দেখতে পাচ্ছ, তোমাদের বলে রাখি এই আমগুলো যে ঝড়টা গেল, সেই ঝড়ের আগের দিন মা পেটেছিল। ভিডিওটা তুলে রেখেছিলাম, বাট শেয়ার করা হয়নি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এগুলো আমাদের পাশে জায়গায় আর কি গাছ ছিল, আম গাছ, সেই গাছের আম। তো অনেক আম, প্রায় 1 ব্যাগ পেরে নিয়ে এসেছিল। এখন আর নেই, সব শেষ হয়ে গেছে। যেহেতু ভিডিওটা কষ্ট করে তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তাই শেয়ার করে দিলাম এই ভিডিওতে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, ঘড়িতে এখন 6:30 মতন বাজে। আর এদিকে মা নিয়ে এসছে দেখো চাষের জিনিস। এই দেখো গাছের টাটকা পেঁপে, কলা, ছোট ছোট চাষের পটল, মোচা, আর আছে এদিকে নোটে শাক। তো এগুলো সবই কিন্তু চাষের জিনিস। তো তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, কারণ বাইরে আকাশটা পুরো অন্ধকার করে আছে, এই বুঝি বৃষ্টি নামলো বলে। সন্ধ্যা হয়ে গেছে, চলো মেয়েকে একটু খাইয়ে দিই। তো সন্ধ্যাবেলায় ওকে আমি ছাতুটাই দিই, তার কারণ সকালবেলা যেহেতু চিড়েটা খায়, আর চিড়ে তো একটু ঠান্ডা, তাই সন্ধ্যাবেলার দিকে চিড়েটা দিই না। বিকালবেলাতেও না ছাতুটা খেতে চায় না, তাই ওই 4:30 মতন কি 6:45-7টার মধ্যে আমি ওকে ছাতুটা খাইয়ে দিই। তো এখন ছাতু খাচ্ছে, এরপর রাত্রে খাবে একদম দুধ রুটি। তো ছোটোবেলা থেকেই ওটাই ওর খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে আমার জন্য, চলো খুলে দেখা যাক। ও নিয়ে এসছে আমার একদম খুবই ভালো লাগে সবজি পকোড়া, মানে ভেজ পকোড়া যেটাকে বলে। সন্ধ্যাবেলায় তো জমে যাবে কাসুন্দি দিয়ে। আমার কিন্তু না চিকেন পকোড়া থেকেও এই ভেজ পকোড়াটা দারুণ লাগে। হঠাৎ করে তোমাদের দাদা ভাই আজকে ভেজ পকোড়া নিয়ে এসে মনটা একদম ভালো করে দিয়েছে। তো চলো আজকে সন্ধ্যাবেলা এটাই খেয়ে নিই, আচার চা খাবো না। আর এদিকে বরমশাই খাবে না, তা কি হয়? তো তোমাদের দাদা ভাই এখন আমায় ক্যামেরা ধরে দিচ্ছে, ক্যামেরার উপরে বরকে একটু খাইয়ে দিই। আরও কিছু বাকি হে মেরা দোস্ত, আরও এই সাইডে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই। কি নিয়ে এসছে বলো তো? চিকেন। তো আজকে ধামাকার উপর ধামাকা, কি বলো, দুপুরবেলা খাইয়েছে স্পেশাল মাছ, আবার সন্ধ্যাবেলা ভেজ পকোড়া খাওয়ালো, আবার রাত্রে খাচ্ছি চিকেন। কি মতলব আছে বলো তো? তো চলো না গো, জাস্ট মজা করছি। আজকে আকাশের ওয়েদারটা খুব খারাপ, তাই জন্য চিকেন নিয়ে এসছে। বাপু বললো আজকে অন্য কোনো তরকারি হবে না, চিকেন খাবো। তো জানি না আমি আকাশের ওয়েদারের সাথে চিকেনের কি সম্পর্ক। যাই হোক, আমি এদিকে মাকে আলু, টমেটো, পেঁয়াজ কেটে দিয়েছি, আর আদা রসুনটাও বেটে দিয়েছি। দেন তারপরে মাকে বললাম তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে নিতে, যেহেতু আমাদের এই সাইডে গ্রামগঞ্জ এলাকা, তো একটু ঝড় উঠলে বা বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে রান্না করতে খুবই অসুবিধা হয়ে যাবে। তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা একদমই কালো হয়ে আছে, যেটা তোমাদের আমি দেখাচ্ছি।
তার আগে দেখাই মা কি সুন্দর করে চিকেনটা কষছে। আর একটা কথা বলে রাখি, এই চিকেনটা কিন্তু আজকে আমাদের পুরোটাই কাঁচা লঙ্কার উপর হবে। তো আমাদের দাদা ভাইয়ের অর্ডার আছে যে গুঁড়ো লঙ্কা অ্যাড করা যাবে না, আর ইদানিং পেটটা একটু জ্বালা জ্বালা করছে বেশি রিচ খেলে, তাই এখন অ্যাভয়েড করে চলছি আমরা গুঁড়ো লঙ্কাটা। তাই কাঁচা লঙ্কার ঝালটা খাওয়ার চেষ্টা করছি। মাকে বলেছে যে কাঁচা লঙ্কা দিয়েই পুরো চিকেনটা আজকে কষা হবে। তো চলো দেখতে থাকো মায়ের চিকেন কষাটা কীরকম খেতে হয় বা দেখতে হয়। আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, তার কারণ চিকেন কষাটা হয়ে গেলে এই রুটিটা করব। তো আমার তো চিন্তা হচ্ছে কারেন্ট বুঝেই গেল, তাই জন্য একটু তাড়ায় আছি। ঠাকুরের আশীর্বাদে এখনও কারেন্ট যায়নি। আর এদিকে মায়ের কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা রেডি হয়ে গেছে। আর আমি এদিকে চলে এলাম ইন্ডাক্সে মেয়ের দুধটা গরম করতে। রাত্রে যেহেতু ওকে দুধ রুটি দিই, এদিকে দুধটা হতে থাক। মোটামুটি ফুটে এসেছে, অনেকক্ষণই হয়ে গেছে দুধ ফুটছে। আর এই সাইডে আমি মেয়েটার রুটিটাও ভিজিয়ে দেবো। ওকে যেহেতু আমি রুটিটা দুধে গুলে দিই, তাই একটু 1 ঘন্টা মতন রুটিটা ভিজিয়ে রাখি। আর দেখো দুধ কিন্তু আমার একদম রেডি। দেন সব কাজ মিটিয়ে নিয়েছি, আপাতত এই মুহূর্তে একটু ফ্রি। তো চলো একটু মেয়েটাকে পড়তে বসাবো। ওকে না এখন থাকতে একটু অভ্যাস করাচ্ছি, যাতে করে ওর অভ্যাসটা পড়তে বসার অভ্যাসটা থাকে। একে কি, তারপর হাত দাও এখানে, তারপর তিনে কি, তারপর 4-এ কি, তারপর 5-এ কি, তারপর জোরে বলো, তারপর 7-এ সমুদ্র, তারপর 8-এ কি, জোরে বলো, তারপর 9-এ কি, না 8-এ বসু হয়ে গেছে, অষ্টবসু। তারপর 9-এ কি, নবগ্রহ, হ্যাঁ। তারপর 10-এ গুড গার্ল। এটা কি বলো তো, পড়া কমপ্লিট। এরপরে রুটিটা ভালো করে গুলে ওকে আমি খাইয়ে দেবো। হাতে করেই আমি রুটিটাকে গুলবো, ছাঁকনিতে খাওয়ানোর অভ্যাস করিনি। রুটিটা আমি হাতে করেই ম্যাশ করে ওকে দিয়ে ও খেয়ে নেয়। ছোটোবেলা থেকে এটাই অভ্যাস করিয়েছিলাম। আর পড়ানো বলতে গেলে ও এখন মোটামুটি 2 বছর 4 মাস কি 3 মাস বয়স, 2 বছর 3 মাস বয়স। মোটামুটি হালকা কথাও বলছে, কথা বলতে শিখে গেছে। তাই একটু বই নিয়ে বসে, যাতে করে না ওর অভ্যাসটা থাকে আর কি, আর কিছুই না। এখন থেকে পড়তে বসানোর একটাই কারণ, যাতে বাচ্চাদের অভ্যাস হয় পড়তে, রেগুলার পড়তে বসা। তো ওইটুকুনি মেয়ে, তাই ও এখন পড়তে চায় না। তাহলে বড় হলে কি করবে, আমি তো সেটাই ভেবে পাই না। তো চলো যে মোটামুটি একটু এটা ওটা করে ওকে আমি শেখাচ্ছি। আর এই দেখো কথা বলতে বলতে কখন যে ঝড় উঠেছে আমি খেয়ালই করিনি। দেখো রাত্রি বলে বুঝতে পারছো না, বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, আর কিন্তু হাওয়া নড়ছে, মানে পুরো গাছপাতা নড়ছে। তো চলো এবার রাত্রে ডিনারটা সারবো। আজকেকার ডিনার ছিল শশা কেটেছি আর আম। এই যে শশা, আমটা একটু গোলের মতন গিয়েছে। আর এই রুটি, আর ছিল আমাদের চিকেন কষা। তো কারেন্ট কিন্তু এখনো পর্যন্ত যায়নি, আমার সৌভাগ্য। তাই ঝটপট আমরা চেষ্টা করছি ডিনারটা সেরে নেওয়ার। কারেন্ট চলে গেলে অন্ধকারে খেতে অসুবিধা হবে। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা হয়েছে, তাই কালারটা আসেনি, বাট খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো আজকে ছিল এটাই মেনু, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা। তাই রংটা আসেনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমরা দুজনে সবসময় একটা থালাতেই নিই, নাহলে হয়তো ভাববে বাবা দিদিভাই এতটা চিকেন তরকারি নিয়ে রুটি খাচ্ছে না। আমরা দুজনের তরকারি একটা থালাতেই নিই। তো বর এখন একটু ক্যামেরা ধরে দিচ্ছে, আমি খেতে বসে পড়েছি। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, সবই হয়ে গেছে কমপ্লিট ঠাকুরের কৃপায়। এখনও কারেন্টটা যায়নি, বাইরে কিন্তু প্রচুর ঝড় হচ্ছে আর হালকা বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে না একটু কিছু হলেই ফট করে কারেন্টটা কেটে দেয়, মানে লাইন অফ হয়ে যায়, কিন্তু আজকে এখনো যায়নি। আর এই ঝড় বৃষ্টির দিনে ঘরে এরকম চিকেন আর রুটি কি জমে একদম ক্ষীর, মানে খুব ভালো লাগে দেখবে। বিশেষ করে খিচুড়ি হবে বা মাংস হবে, এই সমস্ত হলে না ঝড় বৃষ্টির দিনে সত্যিই জমে ক্ষীর। তো বন্ধুরা আমরা ডিনারটা করতে থাকি, এরপর আর দেখানোর কিছু নেই। চলো এরপর খেয়ে দিয়ে আমরা সবাই গুড নাইট হয়ে যাব। আর মাংসর তরকারি দিয়ে না আমার মুড়ি খেতে দারুণ
দারুণ লাগে, তাই অল্প অল্প আবারও মুড়ি মিশিয়ে নিয়ে দুজনে খেয়ে নিলাম। আর ভাই মাংস নেওয়া যাবে না, যতই ও আমার দিকে তাকিয়ে থাকুক। আবারও কাল দেখা হচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। কিরাম কি লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো।